So this is our word class number 5. এর আগে আমরা 4টা ক্লাস করেছি এবং 4টা ক্লাসের উপর বেস করে 3টা ক্লাসের উপর বেস করে 1, 3 এবং 4 এর উপর বেস করে আমরা এক্সাম দিয়েছি। তো যারা এক্সামের কারণে ওই আমাদের ওয়ার্ড এক্সামটাই পার্টিসিপেট করতে পারো নাই, তাদেরকে আমি বলবো যে তোমরা অনলাইনে এক্সামটা দিয়ে দিতে। আসলে তুমি ওয়ার্ড যখন একটা একটা করে পড়বা তখন তোমার কাছে মনে হবে যে দ্যাটস ইজি অ্যান্ড ইউ ক্যান ইজিলি রিমেম্বার, কিন্তু যখন তুমি একটা এক্সাম দিবা তখন তোমার কারেন্ট অবস্থানটা তুমি জাস্টিফাই করতে পারবা। এজন্য যদিও ওই এক্সামে একটু আমি ভুল করেছিলাম আনসারে, সো আমি নেক্সট টাইম আরো কেয়ারফুল থাকার চেষ্টা করবো, বাট ইউ শুড পার্টিসিপেট ইন দ্যাট এক্সাম। এটা তোমার নিজের প্রতি একটা দায়িত্ব আমি মনে করি। সো our first word, okay, so here is some maybe some message. Success doesn't come from you what you do occasionally but what you do consistently. That's very good. তো এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোন একটা কাজে কনসিস্টেন্টলি লেগে রাখতে হবে। ওকে, সো our first word is abhor. So abhor খুব একটা কমন ওয়ার্ড, মেবি তোমরা জানো। বেসিক্যালি এটা হচ্ছে স্ট্রং ডিসলাইকিং, ঘৃণা করা কোনো কিছু, ঠিক আছে? সো abhor, to hate a way of behaving or thinking or because of thing it is not moral or something. এটা স্পেশাল একটা মিনিং, যে মোরাল হতে হবে এমন কোনো ব্যাপার না। মূল কথা হলো ঘৃণা করা, ঠিক আছে? এটা মোরালের মানে ইমোরাল বলেই যে ঘৃণা করতে হবে এমন কিছু না। তুমি ব্যক্তিগতভাবে একজনকে অ্যাভয়েড করতে পারো, ঘৃণা করতে পারো। মনে করো যে উইদাউট এনি মোরাল ইস্যু তোমাকে তার পছন্দ না বা ছোটখাটো কোনো কিছু নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছে এরকম কিছু। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ বয়স্টারাস। বয়স্টারাস, সো এটা তোমরা বুঝতে পারতেছো ছবি দেখেই যে দুইটা বাচ্চা হয়তো অনেক শোরগোল করতেছে এবং তার কারণে মাঝখানের ভদ্রমহিলা আসলে কাজে কনসেন্ট্রেট করতে পারছে না। তো বয়স্টারাস মানে হচ্ছে নয়েজি অ্যান্ড নট কন্ট্রোলড, অনেক বেশি শব্দ। সো এটা বাচ্চাদেরই করতে হবে এমন কোনো ব্যাপার না। চারিদিকে অন্য যে কোনো শব্দের কারণে তুমি যদি আসলে ডিস্টার্ব ফিল করো, সেই শব্দটাকে তুমি বয়স্টারাস সাউন্ড বা বয়স্টারাস এনভায়রনমেন্ট বলতে পারো। নেক্সট ওয়ার্ড ইজ সিভাল। সিভাল রাস, আমি আসলে এটা কয়েকবার ট্রাই করছিলাম, সো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রনাউন্স ইট আমার জন্য। তো এইটার মিনিংটা একটু তোমার কেমন জানি রেসিজম টাইপের আর কি, মানে স্পেশালি ছেলেদের জন্য এটা একটা বিশেষণ, নেগেটিভ বিশেষণ, অ্যাডজেক্টিভ। কেমন যে সেটা হচ্ছে তার দোষ, সে মেয়ে ঘেঁষা বা মেয়েদেরকে প্রশংসা করতে পছন্দ করে এরকম যে ক্যারেক্টার, সেটা আর কি। সো এটা মানে হচ্ছে বেসিক্যালি অনেস্ট, ফেয়ার অ্যান্ড সামথিং টুয়ার্ডস উইমেন আর কি। হ্যাঁ, মনে করো আমাদের কিছু বন্ধু ছিল ইউনিভার্সিটি লাইফে, তুমি যদি তার কাছ থেকে কিছু চাও, কিছু সে কিচ্ছু দিবে না, মেয়েরা চাইলে কলিজা যেন ছিঁড়ে দেবে, এরকম একটা ব্যাপার আর কি। সো এটা হচ্ছে তোমার সিভাল রাস। সিভাল রাস, হ্যাঁ, সিভাল রাস, সিভাল রাস। আমি আরেকবার একটু শুনি দাঁড়া প্রোনাউন্সিয়েশনটা। chivalrous, হ্যাঁ, chivalrous এটা। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ চার্লিশ। সো চার্লিশ মানে হচ্ছে বেসিক্যালি তোমার রুড, আনফ্রেন্ডলি, সবাই একদিকে বাকি সে আরেকদিকে এরকম। সো এটা চার্লিশ, রুড, আনফ্রেন্ডলি অর আনপ্লিজেন্ট। নেক্সট ওয়ার্ড ইজ ক্ল্যান্ডেস্টাইন। সো দ্যাটস এ ভেরি স্মার্ট ওয়ার্ড। আমরা এর একটা সিনোনিম পড়েছি অলরেডি, ফার্টিভ ছিল সিনোনিম, মানে আসলে চুপি চুপি কোনো কিছু করা যাতে করে বিপদের হাত থেকে স্কিপ করা যায়, এরকম কিছু চুপিসারে করা, গোপনে করা, এরকম। হ্যাঁ, সো এটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। সো প্ল্যানিং, প্ল্যান্ড অর ডান ইন সিক্রেট, স্পেশালি ডিসক্রাইবিং সামথিং দ্যাট ইজ নট অফিসিয়ালি অ্যালাউড, এমন কিছু করা যেটা অফিসিয়ালি অ্যালাউড নয়, এরকম। সো আই ফাউন্ড দিস ওয়ার্ড ভেরি স্মার্ট, ক্ল্যান্ডেস্টাইন। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ কমপ্লেসেন্ট। সো কমপ্লেসেন্ট এটার একটা টুল ওয়ার্ড, এটার একটা সিনোনিম আমরা পড়েছিলাম
ননচ্যালেন্ট। সো তোমাদের সিনোনিম গুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এটা মানে হচ্ছে ফিলিং সো স্যাটিসফাইড with your own abilities or situation that you feel you do not need to try any harder, মানে তুমি রিল্যাক্স ফিল করার ব্যাপারটা যেটা আর কি। হ্যাঁ, মানে কোনো কিছুতে পরিতৃপ্ত অনুভব করার যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে কমপ্লেসেন্ট। যে আই ফিল কমপ্লেসেন্ট বাই ডুইং দিস ওয়ার্ক, এই ওয়ার্কটা করে আমি মানে খুব শান্তি পাইছি, আমার মনে যেমন ছিল ইচ্ছা ডিজায়ার ঠিক সেইভাবে এটা কমপ্লিট করতে পারছি, লাইক দ্যাট, এরকম। আর নেক্সট ওয়ার্ড ইজ কাম্বারসাম। সো এটা হচ্ছে বেসিক্যালি মানে অতিরিক্ত বোঝা, কষ্টসাধ্য হয়ে যায় এরকম কিছু। অকওয়ার্ড বিকজ অফ বিং লার্জ, হ্যাভি অর নট ইফেক্টিভ। সেটা সাইজে বেশি বড় হতে পারে, তোমার কাজের পরিধি, অথবা খুব ভারী হতে পারে, অথবা যে সিচুয়েশনে তুমি আর কাজ করতে পারছো নন ইফেক্টিভ, এই সবগুলোকেই তুমি কাম্বারসাম বলতে পারো। সেরকম সিচুয়েশন বলতে মনে করো লাইক তুমি কিছু নিয়ে ভাবতেছো, বুঝছো, কিন্তু তোমার মনটা বিধ্বস্ত আছে কোনো কারণে, ফ্যামিলি ইস্যুতে অথবা কোনো অন্য কোনো কারণে, তো তুমি কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারতেছো না। সো দ্যাট সিচুয়েশন মে কল অ্যাজ কাম্বারসাম সিচুয়েশন। যে তুমি সেই সময় আর ইফেক্টিভ নাও, যথারীতি কাজটা যেমন আছে তেমন করতে পারতেছো না, এরকম। আর নেক্সট ওয়ার্ড ইজ ডেবিলিটেটিং। সো ডেবিলিটেটিং, ইউ ক্যান সি দ্য পিকচার, মনে হচ্ছে যেন কে চরমভাবে হার্ট হয়েছে, ব্যথা পাইছে, এরকম কিছু। সেটা মানে হচ্ছে মেকিং সামওয়ান অর সামথিং ফিজিক্যালি উইক, চরমভাবে আঘাত পাওয়া, ফিজিক্যালি উইক হয়ে যায়, এরকম কিছু। সেটা হচ্ছে ডেবিলিটেটিং। আর নেক্সট ওয়ার্ড ইজ ডেলিবারেট। সো ডেলিবারেট মানে হচ্ছে কোনো কিছু আসলে মানে ইন্টেনশনালি প্ল্যান করে কোনো কাজ করা, সেটা হচ্ছে ডেলিবারেট। যদিও এইখানে আসলে ওপেন সামথিং ব্যাড এটা লেখা আছে, কোনো কিছু নেগেটিভ কিছু ইচ্ছা করে করা, এরকম। তবে আই লাইক দ্য ওয়ার্ড ডেলিভার্ড, এবং আমি এরকম অনেক জায়গায় পাইছি জিআরই পড়তে গিয়ে, বিশেষ করে জিআরই সেন্টেন্স বা রিডিং পড়তে গিয়ে। সো ওরা কোনো কিছু করাকে মানে ডেলিবারেটলি করাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। ডেলিবারেটলি করা মানে হচ্ছে কোনো একটা কাজ তুমি প্ল্যান করে করতেছো, ঠিক আছে, এটা অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছে তেমন না। সো ইট ক্যান বি সেইড অ্যাজ এ পজিটিভ ওয়ে। যেমন ইউ স্টার্টেড ইউর জিআরই প্রিপারেশন ইন এ ডেলিবারেট ওয়ে, তার মানে হচ্ছে তুমি একদম জানো যে তোমার কোন স্টেপের পরে কোন স্টেপ তুমি করবা, হ্যাঁ, কোনটার কোন কাজের পরে কোন কাজ করবে, এভরিথিং ইজ ডিজাইন এন্ড ইট ইজ কল্ড ডেলিবারেট। সো ইন্টেনশনাল অর প্ল্যান্ড। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ ড্রল। সো ড্রল মানে হচ্ছে বাংলা ভাবে বললে আসলে তোমার হাসির খোরাক জোগায় এরকম যে অঙ্গভঙ্গি, এরকম হিউম্যানাস, স্পেশালি ইন আনইউজুয়াল ওয়ে। নর্মালি যেরকম মানে তোমার কেউ হাসানোর ব্যাপারে, এখানে মনে করো আমরা মিস্টার বিনের ছবি দিতে পারতাম কথার কথা, সো মেবি সেটা আরো ভালো বুঝাইতো। আর নেক্সট ওয়ার্ড ইজ অ্যাকসেন্ট্রিক। অ্যাকসেন্ট্রিক মানে হচ্ছে আসলে এটা অদ্ভুত আচরণ। যেমন দেখো এই ছবিটাতে খুব, এটা একটা সুন্দর ছবি হয়েছে, যে স্টেথোস্কোপ তো বেসিক্যালি বুকে যাওয়ার কথাই মাথায় দিয়েছে, এটা দিয়ে আসলে কিছু বোঝায় না, মানে কোনো ইনফরমেশন সে পাবে না। So এটা একটা অদ্ভুত ব্যবহার। Eccentric you can remember as strange or unusual. Okay, so this picture is good one. Next word is fractious. Fractious, sorry, fractious নয়, সেটা আরেকটা মিনিং। So fractious. So fractious মানে হচ্ছে বেসিক্যালি আপসেট অর অ্যানয়েড, কোনো কারণে ইজিলি আপসেট হয়ে যায় যে, মানে এটার আমরা একটা সিনোনিম পড়ছিলাম। আমি তোমাদের চেষ্টা করবো সিনোনিম গুলো মনে করাই দেওয়ার জন্য, তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে নিজেরা মনে করতে। ওকে, লেট মি টেক এ পজ অফ 30 সেকেন্ড। কেউ বলো তো আমরা ফ্র্যাকটিয়াস এর একটা সিনোনিম পড়ছি আমাদের এই ওয়ার্ড ক্লাসে, কারো মনে আছে কিনা দেখি একটু। 30 সেকেন্ড। ওকে, এই যে গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। একজন লিখছে ইরেসিবল, তবে বানানটা ভুল হয়েছে আর কি, এটা এরকম বানান ছিল না, একটু দেখে নিবা। So যাই হোক, irascible it was exactly right now it is okay. So irascible, okay, so সেটা ছিল তোমার ওই যে fractious এর একটা সিনোনিম। Okay, our next word is limpid. So limpid মানে হচ্ছে বেসিক্যালি ক্রিস্টাল ক্লিয়ার, এরকম কিছু। সো ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট। সো লিম্পিড এরও আমরা ডাইরেক্ট সিনোনিম না, কাছাকাছি একটা সিনোনিম পড়ছিলাম গত ক্লাসে, প্রিস্টাইন, একদম ক্লিয়ার পবিত্র, এরকম কিছু। সেটা ডাইরেক্ট সিনোনিম না, কাছাকাছি। আর নেক্সট ওয়ার্ড ইজ মকিশ। মকিশ মানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে নেগেটিভ একটা ইনফরমেশন দেওয়া, যাতে করে সে
মন ভেঙে যায় তাতে করে, ঠিক আছে, তার মানে সে কষ্ট পায়, দুঃখ পায়, এরকম যে ব্যাপার সেটা আর কি, এটা হচ্ছে মকিশ। সো শোয়িং ইমোশনাল লাভ ইন অ্যান অকওয়ার্ড অর সিলি ওয়ে। সিলি ওয়ে কারণ হচ্ছে যে আসলে এই নিউজটা সত্য না, ঠিক আছে, সে মনে করো কান্নাকাটি করছে কোন একটা নেগেটিভ নিউজ শুনে যে পরীক্ষায় মনে করো সে A+ পায়নি, খুব মন খারাপ, কিন্তু আসলে সে A+ পাইছে, ঠিক ইচ্ছা করে তাকে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে। এই যে সিচুয়েশনটা, এটা যে তাকে মক করছে বলা হয় আর কি, ঠিক আছে, যে ওই লোকটাকে মক করছে, দ্যাট ইজ মকিশ বিহেভিয়ার। ইটস ডেফিনেটলি নেগেটিভ থিং। আর নেক্সট ওয়ার্ড ইজ অবিসেন্স। অবিসেন্স মানে হচ্ছে আসলে বেসিক্যালি কোনো কিছুর প্রতি ডিপলি রেসপেক্ট বা শ্রদ্ধা দেখানোর জেস্চার, যে একটা ওয়ে। সো ডেফিনেটলি আমরা নামাজ পড়ার যে ব্যাপারটা, এটা অবশ্যই আল্লাহ তাআলার প্রতি একটা রেসপেক্টেবল ওয়েতেই, নির্দিষ্ট নর্মস এন্ড বিহেভিয়ারে নির্দিষ্ট ওয়েতে পাক পবিত্র হয়ে করতে হয়। সো এটা ডেফিনেটলি ইট ইজ অ্যান অবিসেন্স, সরি, ইট ইজ অ্যান অবিসেন্স থিং টু ডু। হ্যাঁ, এটা একটা অবশ্যই ডিপলি রেসপেক্টের ব্যাপার। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ অস্টেন্টিয়াস। সো অস্টেন্টিয়াস একটা আমাদের খুব ভালো একটা ওয়ার্ড, ইউ ক্যান ইউজ ইট ইন ইউর রেগুলার লাইফ। অস্টেন্টিয়াস মানে হচ্ছে সই, কোনো কিছু প্রদর্শন করার ইচ্ছা, দেখানো ব্যাপার। হ্যাঁ, যে সে এমন ভাবে ছবি তুলছে যে ঘড়িটা বিশেষভাবে দেখাচ্ছে। সো এটা হচ্ছে অস্টেন্টিয়াস বিহেভিয়ার। সো অবভিয়াসলি শোয়িং ইউর সেলফ, ইউর মানি অর ইউর পজিশন। হ্যাঁ, সো অস্টেন্টিয়াস বিহেভিয়ারটা আমাদের সমাজে এখন দিন দিন বাড়তেছে। মানুষজন কথায় কথায় নতুন ফোন, নতুন ইয়ে, এগুলোর কথা বলতে চাই কথায় কথায়। হ্যাঁ, সো এগুলো হচ্ছে অস্টেন্টিয়াস বিহেভিয়ার। নেক্সট ওয়ার্ড ইজ প্যানেসিয়া। দ্যাট ইজ এ ভেরি গুড ওয়ার্ড, এবং এই জিআরই ওয়ার্ডটা আমি কখনো ভুলবো না, কারণ এই ওয়ার্ডটা আমাকে মানে খুব মজা লাগছে আমার কাছে পড়ে। তো প্যানেসিয়া মানে, যদিও এখানে আসলে তোমার কিছু মেডিসিনের ছবি দেখাচ্ছে, বাট বেসিক্যালি এটার মিনিং হচ্ছে এমন একটা ওষুধ যেটাতে সব রোগের চিকিৎসা করা যায়, সর্বরোগ নিবারক একটা ওষুধ, ঠিক আছে। সেটা ডেফিনেটলি একটা নন এক্সিস্টিং ব্যাপার, এটা রিয়েল নয়, কিন্তু এটা এটা ওয়ার্ড। সো সামথিং দ্যাট উইল সলভ অল প্রবলেম, ঠিক আছে, ইটস এ প্যানেসিয়া। সো মনে করো এখানে একটা খুব ভালো সেন্টেন্স দিয়েছে, সেটা টেকনোলজি ইজ নট প্যানেসিয়া ফর অল আওয়ার প্রবলেম। বেসিক্যালি টেকনোলজিটা অনেক প্রবলেম আরো ক্রিয়েট করে। আমরা এমন অনেক মানুষকে দেখছি। আমি এই যে ফটো এডিটিং কাজ শিখছিলাম গত বছরে কিছু, একটা বড় ভাই রাসেল নামে ওনার পেজ থেকে, তো ওনার এইগুলো করতে করতে চোখের 12টা বেজে গেছে একদম। উনি লাস্ট 5-6 মাস ধরে অসুস্থ। মানে তাহলে এটা আরো খারাপ জিনিস, টেকনোলজি ক্রমাগত ইউজ করা। সো এটা ডেফিনেটলি নট এ প্যানেসিয়া। সো ইন এ রিলিজিয়াস ওয়ে ইউ ক্যান সে যে তোমার আল কুরআন ইজ এ প্যানেসিয়া ফর অল প্রবলেম অফ ম্যানকাইন্ড। রিলিজিয়াস ওয়েতে আমি বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিওয়ান, বাট আমি আমার যে বিশ্বাস সেটা তো এক্সপ্রেস করতেই পারি। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ পারফাংটরি। সো পারফাংটরি বেসিক্যালি মানে হচ্ছে তোমার ডান কুইকলি অ্যান্ড উইদাউট টেকিং কেয়ার আর ইন্টারেস্ট। সেই পারফাংটরি সিনোনিম আমরা পড়েছি অলরেডি, এবং আমরা একটা নয় দুইটা সিনোনিম পড়েছি। আই ডোন্ট নো কারো মনে আছে কিনা, আবার একটু পজ দিই, চিন্তা করো তো, যে কোনো কিছু দ্রুত করে ফেলা। না 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 না, ইম্পেচুয়াস পুরোপুরি সিনোনিম নয়, ইম্পেচুয়াস পুরোপুরি সিনোনিম নয়। আর কিছু মনে পড়ে গেল। এক্সপিডাইট একটা শব্দ ছিল, লাস্ট ক্লাসে আমরা পড়লাম, ঠিক আছে, এটা ছিল এবং আরেকটা ছিল কারসরি। সো কারসরি মনে হয় তোমাদের পড়ানো হয়নি পুরোপুরি এখনো, বাট এক্সপিডাইট লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে আমার মনে পড়ে। ওকে, যাই হোক, আমাদের নেক্সট ইজ পেরিলাস। সো এইটা তো আমরা সবাই মনে করতে পারি, একদম ফার্স্ট যে আমাদের ক্লাস ছিল ওয়ার্ড ক্লাস, ওখানে আমরা পেরিলাসের একটা সিনোনিম পড়ছিলাম। দেখি আরেকটু ওয়েট করি, 20 সেকেন্ড। পেরিলাসের সিনোনিম, এটা নিয়ে আমাদের গ্রুপে একটা ইয়েও লেখা আছে, এই যে দ্যাটস ইট, প্রিকারিয়াস, দ্যাটস ভেরি গুড ওয়ান। সো এটা মানে হচ্ছে এক্সট্রিমলি ডেঞ্জারাস, ঠিক আছে, কোনো কিছু যেটা এক্সট্রিমলি ডেঞ্জারাস। না, ইন্টারভিউড আবার উল্টা হয়ে গেল, ইন্টারভিউড মানে সাহসী, কেমন, আর পেরিলাস হচ্ছে ডেঞ্জারাস সিচুয়েশন, যেটা ওই যে প্রিকারিয়াস, এন্ড দ্যাট ইজ এ গুড ওয়ান। তোমাদের এগুলো একটু রিলেট করতে হবে, হ্যাঁ, যাতে একটা ওয়ার্ড মনে হলে তার সাথে 3-4টা ওয়ার্ড তোমার মনে পড়ে যায়। কারণ তোমাদের আমি অলরেডি ভার্বালে 2টা ক্লাস নিয়েছি, তো তোমরা বুঝতে পারছো যে
ওয়ার্ড না জানলে বেসিক্যালি তুমি সিস্টেম জানো, যাই জানো তাই জানো, তুমি বোকা। মনে করো যে তুমি বিশেষ করে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে তুমি যদি একটা ওয়ার্ড জানলা আরেকটা ওয়ার্ডের সিনোনিম জানো না, তাহলে তুমি কেমনে আনসার দিবে? কোনো অপশন নাই। সো ইউ হ্যাভ টু লার্ন ওয়ার্ড, কোনো অপশন নাই। ওকে, এটা মনে হয় কোনো কারণে একটু ব্লার হয়ে গেছে, নিচের ইটা নিচেও নেমে গেছে। আচ্ছা, আমি এটা তাড়াতাড়ি করে ঠিক করতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে পারভেসিভ। সো পারভেসিভ মানে হচ্ছে তোমার প্রেজেন্ট অর নোটিসেবল ইন এভরি পার্ট অফ থিং অর প্লেস, মানে চারিদিকে ছড়াই দেওয়া, যেটা সব জায়গায় ছড়াই দেওয়ার ব্যাপার আছে বা সব জায়গায় এটা উপস্থিত আছে, এরকম একটা ব্যাপার। আমরা ইউবিকিউটাস পড়ছি মেবি, অথবা অমনি প্রেজেন্ট পড়ছি, সব জায়গায় আছে এরকম। সো এটা তার একটা সিনোনিম। লাইক এটা মোবাইল নেটওয়ার্ককে ইন্ডিকেট করতে পারে যে এটা নাও এডেজ দ্য সেলফোন নেটওয়ার্ক ইজ পারভেসিভ, অর্থাৎ এটা সব জায়গায় অ্যাভেলেবল। হ্যাঁ, এরকম কিছু। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ প্রিক্লুড। সো এটা বুঝতেই পারছো যে সে খুব সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে বা এরকম কিছু। সো প্রিক্লুড মানে হচ্ছে টু প্রিভেন্ট সামথিং আর মেক ইম্পসিবল। এটা আসলে পুরোপুরি এই ছবি দিয়ে পুরোপুরি বোঝাচ্ছে না, বাট আই ডু অ্যাপ্রিসিয়েট দ্য স্লাইড মেকার। সে খুব অল্প সময়ে এত সুন্দর একটা স্লাইড বানাইছে। এটা বেসিক্যালি এমন কিছু, প্রিক্লুড মানে যেটা কোনো একটা কাজ করতে গিয়ে তোমাকে বাধা দিচ্ছে। এটা হয়তো সে এমন কিছু বোঝাতে যাচ্ছে যে তোমার এসে অসুস্থ থাকার কারণে হয়তো কোনো একটা কাজ করতে পারছে না, এরকম কিছু। সো আমরা এটা ডাইরেক্ট এটা না মিন করে আমরা অন্যভাবে মিন করতে পারি। যেমন মনে করো তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছ, সামনে হয়তো জ্যাম লেগে গেছে, তুমি সামনে আগাইতে পারতেছো না। সো তুমি বলতে পারো যে ট্রাফিক জ্যাম ইজ প্রিক্লোডিং, হ্যাঁ, প্রিক্লোডিং মাই জার্নি। হ্যাঁ, আমার জার্নি এখন বাধাগ্রস্ত করতেছে, এরকম কিছু। সো ইম্পিড আমরা পড়েছিলাম, ইম্পিডের একটা সিনোনিম হচ্ছে প্রিক্লোড। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ প্রিডাইলেকশন। ওকে, সো আমি এটার মিনিংটা বলি, তোমরা আমাকে একটা সিনোনিম বলার চেষ্টা করো। সো প্রিডাইলেকশন মানে হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা জিনিসের প্রতি বায়াসড হওয়া। মানে মনে করো আমার সামনে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হলো, কোক, পেপসি, 7 আপ, আমি কোক খাইলাম, কথার কথা। সেই যে আমার পার্টিকুলার চয়েস, অন্য জিনিসের প্রতি আমার ডিসলাইকিং, আমি বায়াসড হয়ে গেলাম না, একটা নির্দিষ্ট জিনিস চুজ করলাম, এটা হচ্ছে প্রিডাইলেকশন। মানে আগেই সিদ্ধান্ত নিয়ে থাকে যে এটা আমি করব, এটা না এটা করবো, এরকম কিছু। সো পার্শিয়াল না, পার্শিয়াল হলো না, পার্শিয়াল হচ্ছে আংশিক। এটা পুরো বায়াসড, এটা ওই বায়াসড এই বায়াস সেম না, পুরোপুরি না। এটা আমরা একটা পড়ছিলাম টেনজেনশিয়াস, টেনজেনশিয়াস, ঠিক আছে, টেনডেনশিয়াস। সো সেটার একটা তোমার সিনোনিম হচ্ছে প্রিডাইলেকশন। তো সামওয়ান হ্যাজ এ প্রিডাইলেকশন ফর সামথিং, দে লাইক ইট এ লট। মনে করো যে কেউ শুধু শার্ট পরতে পছন্দ করে, সেটা তার প্রিডাইলেকশন একটা। তার সামনে যতই টি শার্ট দাও না কেন সে পরবে না, এরকম কিছু। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ র্যাপিশাস। র্যাপিশাস, হ্যাঁ। সো র্যাপিশাস স্পেশালি গ্রিডিনেস, লোভ, বিশেষভাবে তোমার অর্থের প্রতি লোভ আর কি, যেটা। সো হ্যাভিং অর শোয়িং এ স্ট্রং উইশ টু টেক সামথিং ফর ইয়োর সেলফ, ইউজুয়ালি আনফেয়ার মেথড আর ফোর্স করে নিয়ে, মানে নেগেটিভ ওয়েতে, ঠিক আছে। টাকার প্রতি লোভ তো থাকতেই পারে, মানে মানুষের আকাঙ্ক্ষা তো থাকতেই পারে, কিন্তু নেগেটিভ ভাবে থাকা মানে কি, তোমার টাকা যেভাবে আসুক তুমি উপার্জন করতে চাও, এটা হলো কথা, সৎ অসৎ যাই হোক। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে র্যাপিশাস। নেক্সট ওয়ার্ড ইজ রেলিশ। সো দ্যাট ইজ এ গুড ওয়ার্ড, রেলিশ। সো রেলিশ মানে হচ্ছে বেসিক্যালি এই যে, থ্যাংক ইউ, মার্সেনারি একটা ভালো তোমার সিনোনিম অফ কি জানো, র্যাপিশাস, এই যে একজন মেনশন করছে। সো দ্যাট ইজ এ গুড ওয়ান। ওকে, রেলিশ, রেলিশ মানে হচ্ছে তোমার ইয়ে রিল্যাক্স ফিল করা, কোনো কিছু নির্মল আনন্দ ফিল করা, কোনো কিছু এনজয় করা, ঠিক আছে। মানে মনে করো যে তুমি, এটা এমন না যে এখানে তোমার ওই পাহাড়ে গিয়ে তোমার এনজয় ফিল করতে হবে। এটা এটা অবশ্যই একটা ওয়ে। এটা এমন হতে পারে যে তুমি মানে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে খুব রিল্যাক্স ফিল করতেছো। সো দ্যাট সিচুয়েশন মে বি এক্সপ্লেইনড অ্যাজ রেলিশ। হ্যাঁ, সেটাও রেলিশ হতে পারে যে আই ফিল রেলিশড, মানে একদম কমফোর্ট আর কি। আমার যা চাহিদা, পালপেবল হচ্ছে যে কোনো রকম অনুভূতি, 5টা অনুভূতির মধ্যে যে কোনো অনুভূতি। রেলিশ স্পেশাল ওয়ান, কোনো কিছু স্পেশালি ফিল করা। সো কাছাকাছি, পুরোপুরি সিনোনিম নয়। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ স্যাটারিক্যাল। স্যাটারিক্যাল, স্যাটারিক্যাল, হ্যাঁ, স্যাটায়ার থেকে স্যাটারিক্যাল। স্যাটায়ার মানে হচ্ছে
কারো নেগেটিভ জিনিস নিয়ে তাকে মক করা। মনে করো কারো হচ্ছে সাপোজ কে আছে, সে কেউ একটু কালো, অথবা কেউ একটু বেটে, অথবা কেউ একটু মোটা। হুম, এগুলো নিয়ে যদি মক করার যে ব্যাপার, সেটাকে স্যাটারিং বলে আর কি, ঠিক আছে। and that is a good negative thing definitely. Humorously criticizing people or ideas, মানে একদম উড়াই দেয়, হে হে তুমি এটা বলছো, এরকম কিছু নেগেটিভলি বলো আর কি। হ্যাঁ, সো দ্যাট ইজ স্যাটার। যদিও এটা আসলে না মডার্ন নয় পুরোপুরি। সো বডি শেমিং অনলি, নো নো নো, নট ইজ নট স্পেশালি বডি শেমিং। তবে আরো অন্য কিছু হতে পারে, যেমন মনে করো একজন বলছে যে ইজ দ্যাট মিনস বডি শেমিং অনলি, না এটা বডি শেমিং না পুরোপুরি। এখন মনে করো এমন হতে পারে, সাপোজ ধরে নাও যে কারো কথা বলতে সমস্যা হয়, বেঁধে যায়, কিন্তু হি নোজ এ লট অ্যাবাউট হিজ ওয়ার্ক, তার কাজ সম্বন্ধে সে পারফেক্ট, বাট তার মুখ জড়তা আছে। সেইটা নিয়েও তার সামনে বা তার পিছনে স্যাটায়ার করা, নেগেটিভ কথা বলা, হাসাহাসি করা, এই ব্যাপারগুলো আর কি, ঠিক আছে। না রিপ্রোস মডার্ন এগুলো না, রিপ্রোস মডার্ন নেগেটিভ, একদম কমপ্লিটলি নেগেটিভ, মানে ডাইরেক্ট তির্যক ভাবে নেগেটিভ কথা বলা কারো উদ্দেশ্য করে। এগুলো আলাদা জিনিস। আর এটা হচ্ছে হাসাহাসি করা পিছনে আর কি, এটা বেসিক্যালি পিছনে, স্যাটায়ারিং ব্যাপারটা হচ্ছে পিছনে পিছনে, ঠিক আছে, এটা সামনে না। কারো পিছনে গিয়ে বলে এরকম এত বসগিরি দেখায়, কিন্তু কথাই তো ঠিক মতো বলতে পারে না, এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে। কথা বলতে পারা না পারা তো আসলে বেসিক্যালি কারো যোগ্যতা বা হতে পারে না। ওকে, আমরা এখানে এই নর্মাল ওয়ার্ড ইউজ করব না, ঠিক আছে। সো একজন একটা ওয়ার্ড লিখছে, আমি এটা উচ্চারণও করতেছি না, বাট আমরা এখানে জিআরই পড়বো। সো নর্মাল ওয়ার্ড যেগুলো আমাদের প্রচলিত জীবনে ইউজ করি, যেগুলো শুনতে ভালো লাগে না, এরকম কোনো ওয়ার্ড আমরা এখানে ইউজ করবো না। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ শ্যাম। সো শ্যাম মানে বেসিক্যালি যে ফেক, ভুয়া। সো এগুলো যে টাকা দেখাচ্ছে যেরকম, মনে করো এগুলো হচ্ছে অনেকে আমরা যে সিনেমাতে যেসব মানি ইউজ করি, এগুলো হচ্ছে স্পেশাল মানি ফর অনলি সিনেমা, এরকম মানে মিথ্যা ভুয়া জিনিস আর কি, ঠিক আছে। ইটস আ শ্যাম। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ স্কার্ট। সো এইটা একটা খুব সুন্দর ওয়ার্ড, কারণ স্কার্ট বলতে তো আমরা বেসিক্যালি একটা পোশাক বুঝেই থাকি, ঠিক আছে। কিন্তু মেয়েদের স্পেশাল একটা পোশাককে আমরা স্কার্ট বলি, সেটা এক জিনিস। আর এখানে স্কার্ট মানে হচ্ছে কোনো কিছু এড়িয়ে চলা, ঠিক আছে, কোনো কিছু এড়িয়ে চলা, কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা, কোনো কিছু এড়িয়ে চলা। সো এটা আর কি। ওকে, আমাদের স্মার্ট ওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, নর্মাল ওয়ার্ড কেউ লিখবা না, আমি মেসেজ দেখতেছি। নর্মালি আমরা যা বুঝি এগুলো আমাদের ভালো ভালো ওয়ার্ড শিখতে হবে। নর্মালি যদি আমরা এক্সপ্রেস করি এগুলা, যেমন স্কিপ, আই ডোন্ট লাইক দিস ওয়ার্ড, স্কিপ কেন বলবো, আমরা স্কিপ বলবো না। হ্যাঁ, সো এগুলো আমরা করতে হবে আস্তে আস্তে। সো এটা বেসিক্যালি হচ্ছে স্কার্ট মানে বেসিক্যালি কোনো কিছু এড়িয়ে চলা, এরকম কিছু। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ স্লাগিশ। সো স্লাগিশ মানে হচ্ছে বেসিক্যালি স্লো। হ্যাঁ, তোমার কাজ ধীরে ধীরে করা, কোনো একটা কাজ ঠিকঠাক মতো না করা, যে ব্যাপারটা, এটা হচ্ছে স্লাগিশ। সো আর নেক্সট ওয়ার্ড ইজ স্পার্টান। স্পার্টান বেসিক্যালি তোমার ওই স্পার্টান মানে স্পার্টার থেকেই আসছে, ওই যে গ্রিক যে বীর, একটা সিনেমা তো আছে 300 নামে। তো ওইখান থেকে আসছে বেসিক্যালি, এটা তোমার বোঝা যাচ্ছে সাহসী। তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি বলে জানি, কষ্ট সহ্য করতে পারে, এবং কষ্ট সহ্যের মাধ্যমে কঠোর পরিশ্রম করার মাধ্যমে কাজ করতে পারে, এরকম। সো এটা হচ্ছে স্পার্টান। ইন্ডোলেন্ট মানে তো তোমার অলস, ইন্ডোলেন্ট নয়, এটা ঠিক নাই। স্পার্টানের তুমি সিনোনিম তুমি আইডিয়া বলে ইন্ট্রেপিড বলতে পারো, কাছাকাছি। ইন্ট্রেপিড মানে সাহসী, সো স্পার্টান। ওকে, and our last word is truculent. So truculent or truculent তুমি দেখতে পারো, এটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন বা আমেরিকান প্রোনাউন্সিয়েশন দুই রকম হয় এটা। সো truculent or truculent, সো এটা মানে হচ্ছে তোমার unpleasant and likely to argue a lot, যে খুব বেশি ঝগড়াঝাটি করতে চায়, ঝগড়াঝাটি করতে পছন্দ করে, এরকম কিছু আর কি। সো যেমন মনে করো যে এখানে ষাঁড়ের ছবি দেওয়া আছে, দ্যাটস মিনস এ লট। মনে করো যে সে কি তোমার এটা কাপড় দেখলে, লাল কাপড় দেখলে এসে গুতা মারতে চায়। হ্যাঁ, তুমি কিছু করো নাই, কিছু নাই, এরকম কিছু। পাগনেশিয়াস, দ্যাট ইজ এ গুড সিনোনিম। পাগনেশিয়াস হচ্ছে ঝগড়া করতে চায়, এরকম। সো ট্রাকুলেন্ট ইউ ক্যান
compare it with pugnacious. That's a good synonym. Okay, so that is all for our 5th class of word slide. So I repeat, যারা আগের গুলো দেখো নাই দেখে পরীক্ষাটা দিয়ে ফেলবা। আমরা 6 নম্বর ক্লাস শেষ হয়ে গেলে 2, 5 and 6 এর আবার এক্সাম নিব ইনশাআল্লাহ।